হ্যালো, আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালবেলা রান্নাঘর থেকে শুরু করলাম আজকের দিনটা। আজকের দিনটা একটু অন্য দিনের চেয়ে একটু ব্যতিক্রমভাবে কাটাবো চিন্তা করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে না, আজকে রান্নাঘরের রান্নার কাজটা না হয় আমিই শেষ করব। কেন যেন মনে হলো অনেক দিন পর। তো ভাবলাম যে আগে সকালবেলা নাস্তাটা আমি আর মাহিন খেয়ে নিই। মিশন তো সাধারণত সকালবেলা নাস্তাটা করে না। আর এই যে আমার তাওয়াটার বিধ্বস্ত অবস্থা, তাওয়াটা চেঞ্জ করতে হবে ভাবতেছি। তা সারাদিন আর মনে থাকে না, তবে রুটি ভালোই হয়, খারাপ হয় না। এই তো অবস্থা। আর এই যে আরেক চুলায় হলো মাহিনের জন্য চিকেন গরম করতেছি, না গরম করে ফেলছি অলরেডি। আর এই যে জানালা দিয়ে লাইটের মতো আলো আসতেছে, মনে হচ্ছে লাইটের আলো। এই যে মাহিন খেতে বসছে, বললাম যে আপু তুমি খেয়ে নাও। ও আবার সকালবেলা নাস্তাটা একদম ঘুম থেকে উঠেই একটু পড়াশোনা করে দেখা যায় যে বলে আম্মু নাস্তা দাও, কিন্তু এই মিশন পাজে নাস্তা করতে চায় না। এই তো অবস্থা। আর এই যে আমি রান্নাঘরের রুটি ভাজা হয়ে গেছে, মিশনের জন্য নাস্তা রেডি করে রেখে দিলাম, খায় যদি তো খাবে, আর আমিও মানে মাহিনের সাথেই খেয়ে নেব। জানালা দিয়ে এত সুন্দর আলো আর বাতাস আসে তা বলার মতো না। সেই সাথে ভাতও তুলে দিলাম। এই যে এক চুলায় ভাত হওয়ার দিকে প্রায়, আর এক চুলায় হলো মিশন তো ইদানিং ডাল ভর্তার দিকে ঝুঁকছে। ও কি করে, যখন যেটা পছন্দ করে সেটা 2-3 মাস বা 2-1 মাস বলতে থাকে যে সব কিছুর সাথে ওটা থাকতে হবে। আজকে বলে নাই, তারপর আমি একটু শখ করে উঠাই দিলাম। আর এই যে পাতিলে ভাত উঠাই দিচ্ছি। এই তো অবস্থা। এই চালটা খুব ডিস্টার্ব করতেছে আম্মার কথা মতো নিয়ে। এখন দেখা যায় ভাত রান্না করতে আমার জানি কেমন ঝামেলা হচ্ছে এই অবস্থা। আর এই যে এই চুলায় মিশনের জন্য ডাল ভর্তা করব ভাবতেছি। আর আজকে সব ননস্টিকের ইয়াতে কোনো কিছু দেই নেই, সব অ্যাজ ইউজাল পাতিলেই ভিজায় ফেলছি। আর এই যে মাহিনের জন্য চিকেন ভিজায় ফেলছিলাম সকালবেলা, ভাবলাম যে ধুয়ে নেই। কেন রান্না করতে আসলাম, হাতের ব্যথাটা অলরেডি আবার বেশি হয়ে গেছে, রাত্রে ঘুমাতেই পারি নাই। আর ওই একটা খালা তো আসে না, আর একটা খালার উপর দেখা যায় প্রেশার বেশি পড়ে যায়, আবার উনি একটু দেরিও করে ফেলে। তো ভাবলাম যে থাক, হাতের ব্যথা এমনিতেও করে অমনিতেও করে, আজকে না হয় একটু করেই ফেলি, ইচ্ছা হলো তাই। আর এই যে রান্নাঘর দিয়ে খুব সুন্দর আলো আসতেছে, ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। অ্যাজ ইউজুয়াল তো করি না সব সময়। এই তা আজকে ঘরটার গোছাতে যাব পরে, ভাবছি যে না আজকে রান্নাটা আগে শেষ করে নেই। খালার মনে হয় আজকে একটা এমার্জেন্সি আছে, সপ্তাহে 2-3 দিন ওনার একটু ঝামেলা থাকে, আসতে একটু দেরি করে, মিনিমাম 2টার আগে আসতে পারবে না। তো ভাবলাম যে তাহলে আমি চিকেনটা রান্না করে নেই, কারণ মাহিন তো জ্বর থেকে উঠছে, বারবার ক্ষুধা লাগতেছে। এই দেখা যাবে যে নামাজ পড়ে বলবে জাম্মু ভাত খাবো। তো বললাম যে আচ্ছা রান্নাটা না হয় করেই ফেলে। এটাতে দিলাম চিকেন, ওইটাতে দিলাম ডাল ভর্তা, আর ভাতও হয়ে গেছে অলরেডি। ফ্রিজে গরুর গোশত রান্না করা আছে, চিংড়ি মাছও রান্না করা আছে, মানুষ 3 জন, যে যেটা খায় সেটাই। এই তো অবস্থা। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর ওই যে রান্না তো সবসময় অ্যাজ ইউজুয়াল করি না, হঠাৎ দেখা যায় যে অনেক দিন পর করাই হয় না আমার। এরকম খালারা যদি কোনো কারণে মানে অ্যাবসেন্ট থাকে, আম্মা শুনলে দেখা যায় যে আম্মাই রান্না করে পাঠায়, কাছেই আছে, মা কাছে থাকার যে সুবিধা সেইটাই। আর এই যে আমার আদা রসুন পেস্ট কেন যেন খালারা একসাথে করতে পছন্দ করে, আমি আলাদা আলাদা করতে বলি, কিন্তু এই মাসেও দেখা যায় খালা সে একই কাজ করছে, আদা রসুন একসঙ্গেই কেটে ফেলছে। এই তো অবস্থা, এর জন্য আর আলাদা করা হয় নাই, একসঙ্গেই আদা রসুন দিয়ে দিলাম। চিকেনটা সাধারণত একটু ভুনা ভালো লাগে, কিন্তু আমার মাহিন তো আবার তার ঝোল লাগবে, না হলে ডাল লাগবে। আর গরমের দিন আমার ডাল রান্না করতে একদম ভালো লাগে না, কারণ ডাল থাকতে চায় না, মুসুরের ডাল সাধারণত একবারে তো শেষই হয় না। মিশন খাবে না, আমি খাবো না, ওর আব্বু নাই, শুধু মাহিনের জন্য। এর জন্য একটু দেখা যায় যে আমার মুরগিতেও রাখতে হয়, ঝোল রাখতে হয়। মাহিন আবার ঝোল ছাড়া ভাত খেতে পারে না, মিশন আবার আলু ছাড়া কিছু খেতে পারে না। মানে কি যে একটা ঝামেলা আমার, তা বলার মতো না। এরকম মিশনের গরুর গোশে আলু থাকতেই হবে, চিংড়ি মাছ সে পেঁয়াজ দিয়ে ভুনা পছন্দ করবে না, তার জন্য আবার করতে হবে আলু দিয়ে। এই অবস্থা। আর কি গরমের কথা নতুন করে বলার কিছু নাই। এই মানে রান্নাঘরে আসলে মনে হচ্ছে যে, শুধু রান্নাঘরে না, মানে ফ্যান যদি 2 মিনিটের জন্য বন্ধ হয়, সাথে সাথে মনে হয় যে ঘেমে একদম ভিজে যাওয়া অবস্থা। কিছু আর বলার নাই, করার নাই, এভাবেই থাকতে হবে। খুব কষ্ট হচ্ছে। এপ্রিল মাসে মনে হয় এরকম অবস্থা আমি জীবনেও ভাবি নাই। আর তার চেয়ে বেশি খারাপ লাগতেছে যে আমি কেন সিরাজগঞ্জ আগে যে ঘুরে আসলাম না। এখন তো এই গরমে সিরাজগঞ্জ আমি যেতেই পারবো না।
এটা নিয়েও মনটা খুব খারাপ হচ্ছে। আমার একটু দরকারও আছে যাওয়ার, সেটাও পারলাম না। কিন্তু এরকম গরম থাকলে তো অসম্ভব, কোনোভাবেই সাহস করা যাবে না। মনে হয় যে আমি স্ট্রোক করে ফেলবো এই অবস্থা। গরম সবারই লাগে, কিন্তু আমার মনে হয় যে আমার ডাবল লাগে। এই তো অবস্থা। আজকে আর সকালবেলা বের হই নাই, বললাম যে না সকালবেলা আর বের হবো না, বের হলে না হয় সন্ধ্যার পর। তবে আমাদের বিল্ডিংয়ের আবার একটা দুঃসংবাদ আছে, সেটা হলো আমাদের দারোয়ান পালাইছে এই কয়েক মাসের। মানে কারেন্ট, মানে কোনো কোনো ফ্ল্যাটের কারেন্ট বিল, তারপরে আবার কী যেন বলে সার্ভিস চার্জ, এগুলো নিয়ে পালায় চলে গেছে। তো এটা নিয়ে একটু টেনশনও করতেছি যে আল্লাহ কী অবস্থা। আসলে দারোয়ানটাকে দেখে আমার পছন্দ হয়েছিল না খুব একটা, তারপরেও যাই হোক ছিল। আজকে শুনলাম যে না, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই তো একটা অবস্থা। নতুন ফ্ল্যাট তো, নতুন অ্যাপার্টমেন্ট দেখা যায় ওঠার পরে 2-4-6 মাস 1 বছর সব কিছু অ্যাডজাস্ট করতে সময় লাগে। এখনও কাজ চলতেছে, এইগুলো নিয়ে একটু এলোমেলো অবস্থা। তারপরে আবার আমার সাহেব থাকে না দেশে, সব কিছুতে দেখা যায় যে আমাকেই বলতে আসে, আবার কোনো কিছু সমস্যা হলে তাদের কাছেও যেতে হয়। এই তো অবস্থা। আর এই যেটা ফ্রোজেন করা টমেটো, সাধারণত টমেটো আমি যেভাবে ফ্রোজেন করে মানে রেখে দেই, ফ্রিজের জিনিস তো আর নাড়লেই আমার হাত ব্যথা করে এই অবস্থা। কিন্তু কি করব, ওই যে তো ভাবলাম যে একটু দিয়ে দেই। ফ্রোজেন করা টমেটোটা আবার একটু দেখা যায় যে থাকলে কাটার ঝামেলা থাকে না। ওই বটি টটি দিয়ে আমি আবার চাকুতে সব কাজ করতে পারি না। খালারাই একদম কেটে এক বক্স ডিপে রেখে দেয়, ওই যে কয়দিন যায়। সাধারণত আমরা টমেটোটা একটু মুসুরের ডালে, একটু চিকেনে, আর হয়তো একটু কোনো ছোটো মাছ টাছ রান্না করলে সেটাতে দেওয়া হয়। এই তো অবস্থা। যারা আমাকে রান্না করতে কখনোই দেখে না, তারা একটু দেখে নেন যে আমি তো খুব সুখী জীবনযাপন করি, রান্নাবান্নার কাছে আসি না। আজকে একটু দেখাইলাম যে না, ইচ্ছা হলে আবার আসিও। কিন্তু আমি এমন একটা মানুষ যে আমার মন যেটা চাবে না, মন যেটা আমি করতে ভাল লাগবে না, সেটা আমি আসলে মানে কেউ পছন্দ করুক আর না করুক, আমি সেটা করতে পারি না। এই যে আজকে ভালো লাগতেছে আজকে আসছি, কিন্তু ভালো না লাগলে জীবনেও করতাম না। এই তো অবস্থা। আর এই যে আমার চিকেনের প্রায় ফাইনাল লুক। যদিও ভুনা করলে ভাল লাগতো, কিন্তু যে বললাম মাহিনের জন্য ঝোল রাখতেই হবে, তবে আর একটু পরে নামাবো, এখনই না। আর এই যে বাইরের লুকটা, এরকম ঝকঝকে রোদ, কাপড় দেওয়ার সাথে সাথে শুকায়া যাচ্ছে। আমি কিন্তু 2 বারান্দা কাপড়ও দিয়ে আসছি সচেতনভাবে। তারপর আসলাম একটু চা বানাতে, যে চা খাবো, কেমন যেন মাথার মধ্যে ঝিমঝিম করতেছে। সকালবেলা এখনও চা খাওয়া হয় নাই। তো সব কিছু রান্নাবান্না শেষ। মাহিনকে বললাম যে মাহিন, আম্মু তো চা খাবো, তুমি কি খাবা? তো মাহিন বললো যে হ্যাঁ আম্মু খাবো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় আমি আর তুমি একটু চা খাই। আর আমার মিশন গেছে, তার গেঞ্জি প্যান্ট এগুলো একটু ছোট করতে হবে, নাকি মানে ঢিলা হয়েছে টাইট করতে হবে, এগুলো নিয়ে রায়েরবাগ মাথায় যেখানে এগুলো মানে করে সেখানে। আর এই যে আমার ঘর বাড়ির অবস্থা, সব এলোমেলো। এখন আমাকে চা খেতে হবে আর সব ঠিক করতে হবে। প্রতিদিন দেখা যায় যে ঘরবাড়িগুলো আগে গোছাই, তারপরে খালারা যখন কাজ করে সাথে হয়তো একটু তদারকি করি। কিন্তু আজকে কেন যেন মনে হলো যে না, রান্না আগে শেষ করি, তারপরে অন্য কিছু। এই যে চাটা আমি এখানে রেখে ভাবলাম যে বিছানাটা একটু করে ফেলে। আর এই যে আমার ঘর দিয়ে, বারান্দা দিয়ে এই যে এসির পানিটা মাঝে মধ্যে কেন যেন এই পাইপটা বাতাসে এসে বারান্দায় পড়ে। এই তো অবস্থা। প্রত্যেকটা মিস্ত্রি কাজ করবে আর অর্ধেক আবার যে এরকম করে রেখে যাবে, যাতে পরবর্তীতে আবার ডাকা লাগে। এই তো অবস্থা, কিছু করার নাই। এইগুলা একটার সাথে একটা ঝামেলা লেগেই থাকে। তো এই যে চা খেয়ে এই ঘরটা কোনো রকম মানে ডিপ ক্লিন কোনো কিছু না, হালকার উপরে, কারণ একটা অলরেডি বেজে গেছে। মাহিন গোসল করে নামাজে যাবে, মিশন নামাজে যাবে, এসে আবার তাদের খাবার দাবার কমপ্লিট করে আমি গোসলে যাব। আসলে ঘড়ির সাথে কেন যেন আর ওই যে সকালবেলা উঠতে একটু আমার দেরি হয়, এই কারণে। আর এই যে আমার বারান্দাটা দিয়ে বাইরের লুকটা, এই যে দেখা যাচ্ছে টিন সেট বিল্ডিংগুলো, এগুলো কিছুই থাকবে না। একসময় একদম রায়েরবাগে এত বিল্ডিং ছিলই না, এখন তো জায়গাই নাই। এই অবস্থা, সবই ফিল আপ হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে এই। তবে আমার যে বারান্দা দিয়ে জানালা দিয়ে সব দিকে খোলা, তো খুব ভাল লাগে, খোলামেলা লাগে, মানে অতটা গ্যাঞ্জাম লাগে না বা গরমও লাগে না। মানে যত দূর চোখ যায় বেশ খানিকটা জায়গা এরকম খালি দেখা যায়, আমার খুব ভাল লাগে। যাক, আমার এই রুমটা গোছান মোটামুটি হয়ে গেছে। এখন অন্য দিকে একটু নজর দিই। ফার্নিচার মোছাগুলো এখনও বাদ আছে। আর আমি গতকাল বলছি যে এত গরমে ফ্রন্ট ক্যামেরায় আসলে আসার মতো পরিস্থিতি থাকে না। এই তো
তো আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে সব করে নিচ্ছি। শোকেসটা গোছায় ফেলছি গত পরশু, এখন ভাল লাগতেছে। আর এই যে টেবিলটা যখনই আমি মোছামুছি করি তখন নিজের উপর নিজে রাগ ওঠে যে কেন যে এই খয়েরি কালার ফার্নিচার আমি নিতে গেছি। বইয়ের নিচগুলা পর্যন্ত, কোরআন শরীফ প্রতিদিন পড়া হয়, তার নিচ পর্যন্ত ধুলা যেয়ে ভর্তি হয়ে থাকে। এই তো অবস্থা। তো এগুলো সব করে নিলাম। এখন থেকে ভাবতেছি যে না, সকাল সকাল উঠে টুকিটাকি কাজগুলো আর্লি সেরে নেব, কেন যেন ইদানিং আমার গোসল করতে করতে 3টা, সোয়া 3টা এরকম বেজে যাচ্ছে। এটা অভ্যাস হয়ে গেলে একটা ঝামেলা এরকম। এই রোজার পর থেকে কেমন যেন, বিশেষ করে যে স্কুলটা এলোমেলোর কারণে রুটিনটা মানে হচ্ছে না, অ্যাডজাস্ট করতে পারতেছি না। আর এই যে হাত ব্যথার কারণে রাতে ঘুমটা একটু ঝামেলা করতেছে, ঘুমাতে পারি না। এই তো অবস্থা। আসলে দুনিয়াতে সমস্যা ছাড়া মানুষ নাই। শারীরিক সুস্থতা মানে অসুস্থতা মনে হয় এমন কোনো মানুষ নাই যে তার নাই, সবারই আছে, কম আর বেশি। তো ডিপ ক্লিন কোনো কিছু করব না, হালকার উপরে যেটুকু না করলেই না। এই যে ড্রয়ারটা টান দেওয়া যাচ্ছে সেই ড্রয়ারটাই জাম হয়ে আছে, মানে সব কিছুই মনে হয় যে ড্রয়ার আসলে রাখাই উচিত না বাসায়। ড্রয়ার রাখলেই দেখা যাবে যে সেটা কোনো না কোনো কারণে ভর্তি হয়ে গেছে। এই তো অবস্থা। এই তো সব মোছামুছি মোটামুটি শেষ। এখন আমি দেখা যাবে যার রুমগুলো গোছায় খালা চলে আসলেই গোসলে চলে যাব ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকালে না বের হলে মানে বেশ কাজ আর্লি হয়ে যায়, কিন্তু সকালে বের হলেই কাজ একটু পিছায় যায়। তারপরেও কিন্তু পিছায় গেছে, অলরেডি 2টার বেশি বেজে গেছে। এই তো অবস্থা। এই যে ডাইনিংটা মোটামুটি গোছানো হয়েছে। এই যে ড্রয়িং রুমটা আমি সকালে একটু হালকা করে বাড়ি দিয়ে দিছিলাম, এর জন্য সমস্যা হয় নাই। আর এই যে এখানকার বারবারই এদিক থেকে ওদিক রাখতেছি, এদিক থেকে ওদিক রাখতেছি, মানে বারবার বাতাস আসলে পড়ে যায়। কেন যেন ওকে আমার ঘরের মধ্যে আর রাখতে ইচ্ছা করতেছে না, এই জন্য ওকে বারবার ওয়াশিং মেশিনে চিপায় ঢুকাচ্ছি। যা আমার কাজ, আজাইরা কাজ, সেগুলো তো করতে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। এই অবস্থা। এই যে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু প্রতিদিনের কাজ, প্রতিদিনই করতে হবে, কোনো উপায় নেই পরিষ্কার থাকতে হলে। আর এই যে আমার ছোটো ছেলেটা পড়তে বসতে, জ্বর আর আসে নাই আলহামদুলিল্লাহ, মানে খুব ভাল লাগতেছে। ওর জ্বরে যে আমি ভয় পেয়ে গেছিলাম, এই আমি তো বললামই গতকাল যে খুব দুর্বল ছিল ছোটোবেলায়, ওকে নিয়ে আমার অনেক চিন্তা হয় কিছু হলে। আমি না, শুধু ওর আব্বু বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কী অবস্থা, কী অবস্থা। আজকে যদি জ্বর আসতো তাহলে একদম নিশ্চিন্তে নিয়ে যেতে হতো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, আর দেরি করা যেত না। আর এই তো বারান্দায় কাপড়গুলো প্রায় শুকায় গেছে। এই আর আমার গাছটা এত পাতা গজাচ্ছে, মানে সেটা গজানোর আর জায়গা পাচ্ছে না, একটার উপর দিয়ে একটা, আরেকটার উপর দিয়ে আরেকটা। এই তো অবস্থা। আর এই যে মাহিন এর বারান্দায়, না সরি, মিশনের বারান্দায় কাপড় চোপড় এগুলো প্রায় শুকায় গেছে। আর এই যে মিশনও পড়তে বসতে, অঙ্ক করতে বসতে। এই মিশনের তো বা 9-এর সিলেবাস বেশ ঝামেলা। ক্লাস তো ওই যে গরমের কারণে ছুটি চলতেছে। আর এই যে খালা এসছে, এখন খালা রুটি বানাবে আর ঘর মুছবে, আর সকালের জন্য আলু আর গাজর ভাজি করবে। এই তো কাজ, আর সব কাজ মোটামুটি শেষ। আমরা গোসল করে বের হয়ে গেলে খালা দেখা যাবে যে ঘর মুছে চলে যাবে। আর এই যে খালা রুটি হয়ে গেছে, রুটিগুলো এখন ফ্রিজে রেখে দেই। অনেকে আছে যে অনেক দিনের রুটি একবারে বানায়, আমরা আবার দিনের রুটি দেখা যায় যে দিনেই বানায় ফেলি, কারণ অনেক দিনের জন্য আবার দেখা যায় ডিপে রাখতে হয়, ঝামেলা মনে হয় আমার কাছে। খালারা যেহেতু রেগুলার আসে, অসুবিধা হয় না। আর এই তো এই বারান্দা দিয়ে দেখা যায় যে আমি বাইরে দেখতেছি, এখন প্রায় বিকাল, আসরের পর। তো ভাবলাম যে করে আসি। মনে হচ্ছে যে ডাইনিংটা অন্ধকার, কিন্তু না, আছে এখনও। আর এই যে বিকালবেলাও দেখা যায় যে বাতাস আছে, কিন্তু আবার গরমও আছে। গরমও যে কম তা কিন্তু না, এই যে প্রচুর গরম। তা ভাবতেছি চা বানাবো কি না সেটা চিন্তা করতেছি আর দেখতেছি।
চতুর্দিকের আবহাওয়াটা। আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দেখা যায় যে খুব ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ওই যে ঘুম আসে না আমার, আবার এখন ঘুমালে রাতে ঘুম ধরবে না এই কারণে। আর এই যে কাপড় চোপড় সব তুলে আনা হয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আর এই যে বারান্দা থেকে বাইরের পরিবেশটা একদম ঝকঝক করতেছে এরকম। আর এই যে বারান্দায় কাপড় চোপড় তুললেও দেখা যায় এটা সেটা, গামছা তয়লা এগুলো বারান্দায় ঝুললে আমার এত খারাপ লাগে তা বলার মতো না এরকম। তো সব তুলে ফেলতেছি। আর সেই সাথে এই যে বাইরের লুকটা, বিভিন্ন ছাদে বাতাস আছে তো আজকে যেন কেন প্রচুর বাতাস, মানে অন্যান্য দিনের চেয়ে। আর এই যে সব ছাদেই দেখা যায় যে কেউ না কেউ আছে, গরম তো কী করবে, আর যারা ছাদে থাকে চিলে কোঠায় থাকে তাদের তো গরমটা আরও বেশি এই কারণে। আর এই যে আমাদের এখানকার রাস্তাটা, এটা হলো জাস্ট আমাদের এই ইয়াতে মিরাজনগর বি ব্লক, সি ব্লক, ডি ব্লক এইগুলোতে ঢোকার রাস্তা। এটা কিন্তু মেন রোড না, আমাদের বাসার পিছন সাইড দিয়ে গেছে এই রাস্তাটা। এটাতে জাস্ট সাধারণত রিক্সা, অটো এগুলো চলে ম্যাক্সিমাম টাইম। এই তো আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছি আর কি। সেই সাথে চা খাবো কি খাবো না ভাবতে ভাবতে দেখলাম যে আমাদের এই এরিয়ার জালাল ভাই, ওনার জুয়েলার্সের আজকে হালখাতা সাধারণত আমরা জানি যে জুয়েলার্সের হালখাতা হয় হলো পহেলা বৈশাখ, কারণ এবার ঈদের ছুটির কারণে মনে হয় পহেলা বৈশাখ করতে পারে নাই, আজকে করছে। তো এইমাত্র সে আবার মিষ্টি পাঠিয়ে দিছে। এই যে মিশন মাহিনকে বলতেছে যে আব্বু মিষ্টি খাও। এই আমাকে ফোন দিছিল যে ভাবি আসবেন নাকি। তা আমরা আবার দেখা যায় ছোটোখাটো কোনো জিনিস বানালে এই যে মিশন আসলো, মিশনের কাছেই মানে নিচে দিয়ে গেছে, ফোন করছিল, পরে আমি পাঠিয়ে দিছি, পরে মিশনকে দিয়ে দিছে। তো মিশনকে বলতেছে যে আব্বু মিষ্টি খাও। এই ভালোই মিষ্টিগুলোর প্রাইমের খারাপ ছিল না। তো মিশন নিল, মাহিন নিল। এই আর আমি বলছিলাম যেটা যে ছোটোখাটো জিনিস আমরা জব্বার ভাইয়ের কাছ থেকেই বানাই, খুব একটা মানে খারাপ বানায় না, ভালোই বানায় এরকম। তো জব্বার ভাইকে অনেক শুভেচ্ছা। জব্বার ভাইয়ের জুয়েলার্সের মিষ্টি খেয়ে চার নেশাটা জাস্ট কাটাই দিলাম। আর ছেলেদের বললাম যে আপু চা খাও না, মিষ্টি খাওয়ার পরে চা খাওয়া ভালো লাগবে না, জাস্ট চাটা যাতে না বানাতে হয়, গরমে রান্নাঘরে যেতেই ভয় লাগতেছে কেমন যেন। এই তো এখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, নামাজের পর হেঁটে এসে তারপর যদি ভালো লাগে তো চা খাবো, এখন আর না, প্রচণ্ড গরম লাগতেছে। এই তো মাগরিবের পরে আমি একটু নিচে যাচ্ছি, নিচে মানে যাবো আয়েশা মোশাররফ সুপার মার্কেটে, একটু টুকিটাকি কেনাকাটা আছে এই কারণে, যদিও গরম তারপরে ভাবলাম যে না একটু বের হতে হবে। তো এই যে বের হচ্ছে, আসি লিফটে, একটু ভয়ও পাচ্ছি কারণ আমাদের নতুন ফ্ল্যাটে এখনও মানে নিচে জেনারেটরটা অন করে নাই, কারেন্ট গেলে লিফট বন্ধ হয়ে যায়। তো কেন জানি একটু ভয়ই লাগে আমার, যে গরমের সময় তো কারেন্টটা একটু বেশি যায়, তখন তো আবার ঝামেলা। তো এটা বারবার আমি দেখতে থাকি যে আল্লাহ কয়তলায় আসলো, এই তো অবস্থা। সেই সাথে চলে আসলাম আমি বাসার একদম নিচে। এই যে নিচে আমাদের শরীফ ভাই আর কে যেন মিটার হাতাহাতি করতেছে, আর কথা বলে চলে গেলাম। তারপর আবার চলে আসলাম একটু পরে বাসায়, কারণ প্রচণ্ড গরম, খুব একটা সময় নিতে পারি নাই, যা দরকার ছিল সেটা সেরেই এই যে হাত ভর্তি জিনিস, ব্রেড কলা তো আমার ছেলেদের লাগবেই, সেটা কিনে বললাম যে না আর দেরি করা যাবে না, বাসায় চলে যাই, যেহেতু গরম। আর আমার যেটা ছিল খুব ঝটপট করে কাজ সেরে নিছি, আর একটু সময় থাকলে ভালো হতো, বাট যে সম্ভব না গরমের কারণে, এই কারণে চলে আসলাম বাসায় আমার ঠিকানায়। ম্যাম এখনও আসেই, ম্যামকে কিন্তু আমি বাসায় রেখে গেছিলাম, আবার আমি চলে এসে দেখি যে ম্যাম আসে, মানে আমি খুব দ্রুত চলে আসছি, যদিও আমি বাইরে যেয়ে খুব একটা দেরি করি না, খুব তাড়াতাড়ি চলে আসি, খুব তাড়াতাড়ি, কেন যেন আমার মধ্যে তাড়াহুড়া কাজ করে। আসলে সবার জন্য গরম কি বলতে পারবো না, আমার জন্য একবারে নাভিশ্বাস অবস্থা। গেছিলাম একটু আমার বাসার কাছেই আয়েশা মোশাররফ সুপার মার্কেটে, ইরে বাপরে বাপ, সামান্য 2-3টা মানে দোকানে মনে হয় গেছি, যে কয়েকটা জিনিস আনার ছিল, বাপরে বাপ মনে হচ্ছে যে তাপ শুষছে এরকম, মানে আমি জিনিস কিনবো না মানে চলে আসবো কিচ্ছু বুঝতে পারিনি, কোনো রকম কিনে ছুটে চলে আসছি, এই অবস্থা। যা কাজে এই পর্যন্তই, গরমে সবাই সাবধান থাকবেন, নিজের যত্ন নেবেন, আর কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।